নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আমরা এই চ্যানেলের মাধ্যমে বেশ কিছু টোটকা দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের রাশিফল কেমন হবে সেটা নিয়ে আলোচনা করি এবং এই রাশিফল অনুযায়ী আপনার যদি খারাপের জায়গা থাকে তাহলে সেগুলো কি করবেন সেগুলো নিয়েও কিন্তু বলে থাকি। যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ, কি করবেন তার জন্য, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ দেখুন, রাশির সাপেক্ষে এই মুহূর্তে আপনার কিন্তু পঞ্চমপতি এবং আপনার জন্ম রাশির দ্বাদশপতি সে অবস্থান করছে, আপনার রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে। তাহলে এই যে কানেকশানটার কারণে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। রাশির অধিপতি সে কিন্তু ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, এটাও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। সেই জন্য শরীরের প্রতি নজর দেবেন। কোনো সমস্যা হলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি চলছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু ধীরে ধীরে কিন্তু খারাপের দিকে যাবে। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শনির ধাইয়া, এবং এই শনির ধাইয়া 29শে মার্চ থেকে শুরু হচ্ছে। তাই 29শে মার্চের পর থেকে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন অলসতা এবং হওয়া কাজে বাধা, এবং আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার ওপর চেপে যাবে। এবং কোনো কোনো সময় আপনার দেখবেন যে অহেতুক অপমানিত হতে হবে আপনার। তাহলে এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো চলবে। তাই আগামী 2 থেকে আড়াই বছর আপনার চলবে। সেই জন্য তবুও বলবো, এপ্রিল মাস খুব সতর্ক থাকবেন। এপ্রিল মাসে বেশ কিছু হঠাৎ সমস্যা আপনার জীবনে আসবে, যেটার জন্য আপনি কোনো প্রস্তুতি নেননি, সেই জন্য সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের জাতক জাতিকারা, অর্থাৎ এপ্রিল মাসে যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, মায়ের শরীরের দিকে নজর দেবেন, নিজের শরীরের স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেবেন। পরিবারে কিন্তু একটা সমস্যা, প্রত্যেকের শারীরিক সমস্যার কিন্তু লেগেই থাকবে এবং এর জন্য কিন্তু আপনাকে হসপিটালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে, যদি আপনার জন্মছকের ষষ্ঠ ভাব, ষষ্ঠপতির কানেকশান কি আছে সেটা অবশ্যই বিচার্য বিষয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যাবে, অর্থ বেশ কিছু খরচ হয়ে যাবে ধনুরাশির যারা জাতক জাতিকারা। সেই জন্য অর্থ যেখানে ইনভেস্ট করবেন না কেন সেক্ষেত্রে দেখে শুনে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে, যে হঠাৎ আপনার ব্যবসা বাণিজ্য ডাউনফল করবে, ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি। সেই জন্য অবশ্যই উপযুক্ত এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, বারবার বলি আমি। এবং ধনুরাশির জাতক জাতিকাদের দেখবেন যে আপনার রাশির শনি, অর্থাৎ রাশির সাপেক্ষে তৃতীয় পতি চতুর্থ পতি যদি শুভ জায়গায় না থাকে, তাহলে কিন্তু আপনি কর্মক্ষেত্রেও আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। হঠাৎ করে ডিমোশন, হঠাৎ করে কর্ম পরিবর্তন, হঠাৎ করে আপনার ট্রান্সফার, হঠাৎ করে আপনার ইমিডিয়েট বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের, সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি 10 বার ভেবে তারপরে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন, না হলে কিন্তু আপনার ব্যবসা ডিস্টার্ব হবে। যদি ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, যদি আপনার গ্রহের, আপনার রাশির শনি গ্রহটা পাওয়ারে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার উন্নতি হবে। কিন্তু তবুও বলবো, আপনার জন্মছকটা একবার দেখিয়ে নিতে হবে এবং কি আছে না আছে সেগুলোর বিচার্য বিষয় রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের জন্য যেটা রয়েছে কিন্তু মানসিক একটা চাপ, বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক না থেকে একটু বিচ্ছেদের জায়গা, এবং কোনো সময় তার মধ্যে ডিপ্রেশন কাজ করা, এবং কোনো সময় দেখা গেল তার মধ্যে একটা হতাশা, রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। আমি বলবো তাদের জন্য যে উপযুক্তভাবে পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা, এগুলো কিন্তু সফলতা নিয়ে আসে। সেই জন্য অলসতা করলে হবে না। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে
একটু ঝিমানো ভাব চলে আসবে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, রাত্রে ঘুমাতে যেতেও দেরি হয়ে যাবে। কোনো কোনো সময় নতুন মোবাইল নেওয়ার জন্য মা বাবার ওপর কিন্তু প্রেশারাইজ করবে, কারণ এটা এপ্রিল মাসের সেইটাই কানেকশান রয়েছে বলে আমি বারবার বলছি। এবং কোনো কোনো সময় দেখা গেল যে তারা বিছানার বসেই পড়াশোনা করছে, এতটা অলস হয়ে যাবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে, করলেই ভালো ফল অবশ্যই পাবে। এবং এটা আমি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বলছি, এবং তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যও কিন্তু বললাম, এই জায়গাটা কিন্তু অবশ্যই ফলো আপ করুন, না হলে কিন্তু আপনার সন্তান পড়াশোনা বা আগামী দিনের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু খারাপ জায়গা পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার জন্য আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হয়ে যাবে, এবং এই কমিউনিকেশান গ্যাপ আপনাদের মধ্যে কিন্তু ডিটাচমেন্ট তৈরি করে দিতে পারে, এবং সেটা আইনি পর্যন্ত সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই ধনুরাশির জাতক জাতিকারা তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, না হলে কিন্তু এপ্রিল মাসে কিন্তু একটা বড় রকমের কোনো সমস্যায় আপনাদের দাম্পত্য জীবন চলে যেতে পারে। তাহলে শেষ জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকা যারা রয়েছে, তাদের জন্য বলবো যে সম্পর্কের জায়গায় কিন্তু একটু তিক্ততার জায়গা রয়েছে, এবং এই তিক্ততা আপনার এপ্রিল মাসের 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকবে, এবং এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চললে ভালো, না হলে কিন্তু দুজনের মধ্যে ঝামেলা, দুজনের মধ্যে অশান্তি, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি একটার সময় আপনাদের সম্পর্কটা ব্রেক করে যেতে বাধ্য হবে। সেটার একটা কানেকশান কিন্তু অলরেডি শুরু হয়েছে, সতর্ক থাকবেন। এবং ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কারণ কেরিয়ার সর্বপ্রথম আপনার লাইফের, আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে আপনি অনেক কিছু আশা, আপনার অনেক স্বপ্ন, সেগুলো পূরণ করতে পারবেন। না তো কেরিয়ার যদি না হয়, আপনি শুধু ঘুরে বেড়াবেন, আপনার জীবনে কিচ্ছু হবে না, কারণ আপনার আর্নিংটাই আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারে। সেই জন্য আমি বারবার বলি যে আপনার যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই। আপনার রাশির সাপেক্ষে আপনার যদি তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি যদি ভালো জায়গায় থাকে, তাহলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন। এবং নতুন যেগুলো পুরনো, অর্থাৎ কোনো দিন হয়তো আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, এখনও আপনি জয়েন করতে পারেননি, জয়েনিং লেটার আসেনি, এই রকম জায়গায় যাদের পড়ে আছে, মানে বাধা হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু ভীষণভাবে রয়েছে, শত্রুর কবলে আপনি পড়তে পারেন, এবং গুপ্ত শত্রু আপনার জীবনকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। নতুন কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার রয়েছে, নতুন সম্পত্তি আপনি পাবেন। এবং কোনো কোনো সময় বাড়ির থেকে বাড়ির বাইরে থাকতে আপনার বেশি পছন্দ হবে এপ্রিল মার্চ 2025 যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, কারণ ভ্রমণ একটা কিন্তু শুভযোগ রয়েছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটু বাধাও আছে। অবশ্যই সেগুলো বিচার্য বিষয়, আপনার জন্মছকের কী কানেকশান রয়েছে তার জন্য রয়েছে। তবু বলবো ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, এপ্রিল মাসটা অবশ্যই এপ্রিল মাসে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এপ্রিল মাস এবং পরবর্তী মাসগুলোর জন্য, কারণ আপনার শনির একটা ধাইয়ার প্রভাব শুরু হয়ে গেছে 29শে মার্চ থেকে। তাই 29শে মার্চের পর থেকে আপনার ধীরে ধীরে কিন্তু অনেক সমস্যা আসবে। সেই জন্য হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার করে, শিবের অভিষেক করতে পারেন সোমবার করে, এবং এর সঙ্গে সঙ্গে আপনি শনিবার করে দক্ষিণাকালীর পুজো করতে পারেন বা পুজো দিয়ে আসতে পারেন মন্দিরে গিয়ে। এছাড়াও আপনার এই তিনটের মধ্যে যেটা আপনার মনে বলবে সেটা আপনি মন থেকে ভালোভাবে করবেন, ভালো থাকতে পারবেন। আর স্নানের সময় প্রত্যেক দিন 1 চিমটি করে হলুদ, আপনি গুঁড়ো হলুদ 1 চিমটি জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন, দেখবেন একটু আপনার মধ্যে পরিবর্তন থাকবে এবং ধীরে ধীরে সেটা অনেকটা ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি
প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, কারণ আপনার সমস্যা শুরু হচ্ছে কিন্তু, অর্থাৎ ছোট্ট করে একটা গর্ত রাস্তার উপর তৈরি হচ্ছে বর্ষাকাল, এবং ওই গর্তটা দিন পর দিন থাকলে কিন্তু বর্ষাকালে ওটা পুরো একটা গর্ত, বড় রকমের পুকুরের আকার ধারণ করবে। আপনি দেখবেন রাস্তাঘাটে যখন চলবেন সেটা ছোট্ট থেকে কতটা বড় হয়ে যায়। সেই জন্য আপনার জীবনেও কিন্তু সবে শুরু হয়েছে। যত তাড়াতাড়ি পারবেন এগুলোর প্রতিকার প্রতিবিধান নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে আগামী দিনে এগিয়ে যাবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আর বিগত দিনে যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল, এবং যারা এতক্ষণ ধরে আমার এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।